এই কচুটা আপনারা কে কে চিনেন? কচুটাকে বলা হয় মান কচু। আমাদের পাশেই গাছ বাগানে আছে কচুর, সেখান থেকে আমি কচুটা সংগ্রহ করে ভালো করে ধুয়ে কুটে ছিলে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটু হালকা সেদ্ধ করে ভাপটা ফেলে দিয়েছি। এই কচুটা কাটার সময় সবাই সাবধানতা অবলম্বন করবেন। এত পরিমাণ চুলকায়, আপনারা হাতে লবণ দিয়ে ভালো করে ঘষে তারপর গ্যাসের চুলার উপর হাতটাকে একটু ছেঁকে নেবেন, না হয় এই কচুর চুলকানিতে হাতের অবস্থা 12টা। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ এভাবে একটু ছেঁচে নিয়েছি। এটাকে আমি কচু রান্নায় ব্যবহার করব। আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, এটা লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্সড মশলা, চিংড়ি মাছ, তারপর হচ্ছে বুটের ডাল, এইগুলো সব উপকরণ দিয়ে আমি এই কচুটি রান্না করব। আমি বাটা যে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ছেঁচে নিয়েছিলাম সেটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যে পানিটা আমি আদা রসুন পেস্ট করেছি যে পাত্রে, সেই ছেঁচার পাত্রটার মধ্যেই পানি দিয়ে তারপর আমি একটু করে পাতিলে সেটা দিয়ে দিব। এরপর আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। যদি পরবর্তীতে লাগে তখন আমি আবার আরেকটু দিব। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর মিক্সড মশলাগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিব। সবটুকু মশলা আমি পরিমাণ করে রেখেছিলাম, সেই অনুযায়ী আমি ঢেলে দিয়েছি। এরপরে করব হচ্ছে ভালো করে মশলাটাকে মিশিয়ে সুন্দর করে ঝাল করে নিব। এরপরে এই মশলার মধ্যে ভালো করে মশলাটা যখন একটু কষে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। বুটের ডালটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আস্তে আস্তে আমি ভালো করে ডালটাকে ঘুটে নেড়ে দিব, যা ডালটা যতক্ষণে ফুটবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব কচুগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রাখবো। এরপরে কিছুক্ষণ পর ভালো করে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এই কচুগুলো এভাবে ঢেকে দিয়েছি। এরপর এই কচুর মধ্যে প্রায় হয়ে আসার আগে আমরা এটার মধ্যে দিতে হবে, বা যার বাসায় লেবু আছে সে লেবু